সকালে ঘুম থেকে উঠে উঠোন আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর উঠোনটা ঝাড় দিতে দিতে না অনেকটাই বেলা হয়ে গেছিল। তারপরে একটু গুড্ডু সোনাকে নিয়ে বসেছিলাম, সেই জন্য আরও বেশি বেলা হয়ে গেছে। আর আমি এদিকে দেখো থালা বাসন মাজার জন্য চলে এসেছি। আর ওই যে দেখছো গুড্ডু সোনা ওখানে সজনে ফুল পড়েছিল সেইগুলো কোড়াচ্ছে। তা ও বলছে, মা তুমি ওখানে কাজ করো, আমি এখানে সজনে ফুল করে। আমি বললাম ঠিক আছে। তা আমি তো হচ্ছে এখানে থালা বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি। চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা দেখো, আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তা আমি থালা বাসনগুলো তো মাজতে শুরু করে দিয়েছি। আর আমার গুড্ডু সোনা কিন্তু অনেকগুলো সজনে ফুল তুলে নিয়েছে। আর ও কিন্তু প্রত্যেক দিনই হচ্ছে এখান থেকে সজনে ফুলগুলো নেয়। তা দেখো, ও কিন্তু ফুল তুলছিল আর ফুল তুলতে তুলতে আবার মাকে ডেকে নিয়ে এসেছে, মানে দুজন মিলে তুলবে বলে। আর হচ্ছে একা একা কাজগুলো করতে হয়, তো সেই জন্য না অনেকটা বেলা হয়ে যায়। আর মা করতে পারে না, কারণ গুড্ডু সোনা রয়েছে আর গুড্ডু সোনাকে দেখার জন্য তো লাগে। সেই জন্য মাকে আমি বলি, তুমি ওকে দেখো আর হচ্ছে আমি এদিকে কাজগুলো করে নিই। কেন বলো তো, আমাদের বাড়ির ওদিকটা একটা বড় পুকুর আছে, সেই জন্য না খুবই ভয় লাগে। আর গুড্ডু সোনাকে না খুবই চোখে চোখে রাখতে হয়। তারপরে এদিকে মাঠ, ওইদিকে বাগান, মানে খুবই ভয়ে ভয়ে থাকি সবসময়। সেই জন্য মাকে বলি, তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি কাজ করে নিচ্ছি, তুমি শুধু ওকে একটু চোখে চোখে রাখবে, তাহলেই হবে। আর সবার তুলনায় আমার গুড্ডি সোনা তো একটু দুরন্ত, সেই জন্যে মনের মধ্যে কিন্তু এত ভয়। ও যদি একটু শান্ত হতো তাহলে হয়তো আমার এতটা ভয় করতো না। আর সবসময় দৌড়াদৌড়ি ছুটোছুটি করে, তো সেই জন্য না খুবই ভয় লাগে। তা চলো বন্ধুরা, অনেক গল্প করলাম। তা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে তো ধুয়ে কিছুটা বাসন রেখেছি, আর গামলার মধ্যে দেখো ছোট্ট ছোট্ট যেইগুলো ছিল সেইগুলো কিন্তু আমি গামলার মধ্যে রেখে দিচ্ছি। কারণ এক জায়গায় যদি সবগুলো রাখি তাহলে পুড়ে যেতে পারে, সেই জন্য একটু আলাদা আলাদা করে দুই ভাগে রেখে দিয়েছি। তা থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে। আর থালা বাসনগুলো রেখে দেখো আমি বালতি করে জল নিয়ে চলে এসেছি ঘরটা মোছার জন্য। আর ঘরটা না মোছা হয়ে গেছে, মানে কারেন্ট ছিল না, তো সেই জন্য আর ঘরটা মোছা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর বারান্দাটা তো ফাঁকা, সেই জন্য একটু আলো পড়েছে, তাই একটু মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই সাইডে যে ঘরটা ছিল সেটাও মুছে নিয়েছি, আর এখন কিন্তু বারান্দাটা মুছে নিয়েছি। আর এই ঘরগুলো মোছার আগে কিন্তু আমি হচ্ছে রান্নার জায়গাটা ভালো করে একটু মুছে নিয়েছিলাম। তারপরে জলটা ফেলে দিয়ে ঘরটা মুছে নিলাম। তা আমার ঘরের সিঁড়ি-টিড়ি সবগুলো মোছা হয়ে গেছে। আর দুদিন ধরে মানে গুড্ডু সোনার জামাকাপড় ছিল সেইগুলো না কাচতে পারিনি, কারণ একটু মেঘলা মেঘলা করছিল আর রোদও ছিল না, সেই জন্য অনেকটা জামাকাপড় হয়েছে। তাই আমি ঘরটা মুছে দেখো সঙ্গে সঙ্গে চলে এসেছি জামাকাপড়গুলো কাচার জন্য। কারণ এখন তো রোদ আছে, আর যদি আবার হচ্ছে ছায়া হয়ে যায় তখন আর জামাকাপড়গুলো শোকাবে না, কারণ এমনিতেই অনেকগুলো হয়ে গেছে। তারপরে আজকে আবার যখন চান করাবো তখন আবার কতগুলো হবে, সেই জন্য এইগুলো কেচে নিচ্ছি। আর গুড্ডুর জামাকাপড়ের সাথে দেখো মার একটা চাদর ছিল, চাদরটা বেশ ময়লা হয়েছিল, তাই হচ্ছে মা ভিজিয়ে দিয়েছে। তাই আমি এখন কেচে দিচ্ছি, কারণ অনেক দিন ধরে চাদরটা পরছিল তো, তাই বেশ ময়লা হয়েছে। তা সব জামাকাপড়গুলো তো আমার কাচা হয়ে গেছে, আর ২-৩ বার ধুয়ে ধুয়ে কিন্তু জলটা ফেলে দিয়েছি। আর এখন লাস্টবার এই জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখো জলটা নিংড়ে এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি। মানে কলে কাচা তো, সেই জন্য দুবার দুবার না ধুলে না মানে সেই সার্ফের জল থেকেই যায়। মানে পুকুরে ধুলে পরে কিন্তু একবার ধুলে হয়ে যায়, কিন্তু এটা তো কলের জল, মানে আটকা জায়গার জল আর কি, সেই জন্য বারবার একটু ধুয়ে নিতে হয়, না হলে সার্ফের সেই ফেনা ফেনাগুলো হয়ে থাকে। তা আমার সব জামা কাপড়গুলো দেখো নিংড়ানো হয়ে গেছে। আর আমি এই যে দেখো মাঠের দিকে চলে এসেছি। মানে তোমাদের তো আগেই বলেছি, মানে আমাদের বাড়িতে একটু রোদ লাগে না, এখনও পর্যন্ত কিন্তু আমরা সবাই মিলেই মাঠের দিকেই মেলি। কারণ এদিকে এখন মেলে দেবো ১ ঘন্টার মধ্যে সমস্ত জামাকাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। তা হচ্ছে কদিন পরে যখন আরও বেশি গরম পড়বে, রোদ উঠবে, তখন যেখানে সেখানে মেলে দিলেই কিন্তু শুকিয়ে যাবে। আর এমনিতেই তো ২ দিন ধরে মেঘলা মেঘলা ভাব, সেই জন্য মানে তাড়াতাড়ি আরও বেশি শুকোনো দরকার। গুড্ডু সোনার যে কটা গেঞ্জি ছিল মানে স্যান্ডো গেঞ্জি সব কিন্তু হচ্ছে ভিজিয়ে দিয়েছি। তা ও তো এখন স্যান্ডো গেঞ্জি ছাড়া পরতেই চায় না।
তা দেখো ওই জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে তারপরে চান করে পুজো দিয়ে একদম চলে এসেছি রান্নার কাছে। আর ওইদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত হচ্ছে। আর এদিকে আমি কড়াইয়ে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। আর ডালটা বসানোর পরে দেখো আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। সকাল থেকে না চা খাওয়ারও একটু সময় পাইনি। তাই হচ্ছে ওদিকে উনুনে তো জাল জ্বলছে, তাই আমি ভাবছি এখানে বসে একটু চা মুড়ি খেয়ে নিই। মানে একটু সামান্য যদি বেলা করে উঠি না, তাহলে কাজ করতে করতে না মানে সময় আর পেয়ে উঠি না, মানে যেন খাওয়ারও টাইম পাই না, একদম নাকে মুখে লেগে যায়। তা যাই হোক দেখো কাঠ তো ধরিয়ে দিয়েছি আর উনুন ওদিকে জ্বলছে। আর এদিকে দেখো সেই মা এর আগে ধান সেদ্ধ করেছিল, তাই ধানগুলো না একটু নরম নরম ছিল, তাই হচ্ছে আজকে ভালো রোদ উঠেছে বলে তাই ধানগুলো মেলে দেবে মানে ভালোভাবে শুকানোর জন্য। বারবার তো আর রোদে দেওয়া যায় না, তাই আজকে ভাবছি ভালো রোদ হয়েছে, তাই মাকে বললাম ধানের বস্তাগুলো বের করো, আচ্ছা সবগুলো আমি দিয়ে আসছি। মানে মা একটা নিয়ে গেছে আর যে বড় বস্তাটা ছিল সেইটা মা নিতে পারছিল না, তাই হচ্ছে এই বস্তাটা আমি নিয়ে এখন দিয়ে আসবো ওই মাঠের দিকে, মানে ধানগুলো তাহলে পুরো শুকিয়ে যাবে। আরও ঘরে ধান আছে অল্প কিছু, এই মেঘলা মেঘলার জন্য কিন্তু মানে সেদ্ধ করা হচ্ছে না। গুড্ডু আর মা দেখো ধরে বস্তাটা আমাকে তুলে দিল। আর ওইদিকে হচ্ছে একটা বৌদি ডাকছিল, সেই জন্য আবার হচ্ছে কথা বলছিলাম দাঁড়িয়ে। তা আমি যাচ্ছি দেখো, গুড্ডু আমার পেছন পেছনে যাচ্ছে আর মা দেখো ওখানেই বসে রয়েছে। তা মা এখন যাবে আর ধানটা মেলে দিয়ে আসবে, আর আমি হচ্ছে বস্তাটা নামিয়ে দিয়েই কিন্তু চলে আসবো। বস্তাটা নামিয়ে দিয়ে তো দেখো আবার চলে এসেছি উনুনের কাছে। আর ওই যে দেখছো বটিটা পাতা রয়েছে, আগের দিন না কিছু শাক তুলেছিলাম মানে মটর শাক, সেই শাকগুলো আমি কাটবো বলে মানে বটিটা পেতে রেখেছি। আর দেখো ওষুধ খাবো, ওষুধ খাওয়ারও একটু সময় নেই, তাই রান্না করতে করতে এখানে নিয়ে এসেছি ওষুধ, এখন ওষুধটা খেয়ে নেব। আর দেখো আমি হাফ কাপ জলের মধ্যে 5 ফোঁটা ওষুধ নিয়ে দিলাম, আর এই ওষুধটা এখন খেয়ে নেবো। মানে টাইম মতো না ওষুধ খাওয়ারও সময় পাচ্ছি না। তা গুড্ডি সোনা তো চলে গেছে, বটিটা কাত করে রেখেছিলাম, তাই ও চলে যাওয়ার পরে দেখো আবার বটিটা নিয়ে বসেছি এখন শাকগুলো কাটবো বলে। ওষুধগুলো গুছিয়ে রেখে দিলাম। আর আগের দিন তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখো লাউ পেয়েছি সস্তায়, মানে একটা লাউ নিয়ে এসেছি, মা অনেক দিন ধরেই বলছিল সেই জন্য নিয়ে এসেছি। আর আজকে এই মুগ ডাল দিয়ে লাউটা রান্না করব। তা কি বলো তো, এইসব সস্তার জিনিস দিয়েই না মানে বুঝে শুনে সংসারটাকে একটু চালাতে হয়, চালাতে কিন্তু খুবই কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, মানে উপায়ও নেই আমার হাতে। তাই মুখ বুজে খেতেও হয় আর মুখ বুজে চলতেও হয়। যাই হোক, তা চলো এবার আমি লাউটা কেটে নিই। আর ওদিকে ডালটা তো ফুটে গেছে, তাই হচ্ছে ডালের মধ্যে লাউগুলো দিয়ে দেবো, আর একটু ফোটালে পরে কিন্তু লাউগুলো গলে যাবে। আর লাউটা না একদমই কচি ছিল, মানে দেখেই বোঝা যাচ্ছিল, সেই জন্যই আমি নিয়ে নিলাম। আর ওদিকে দেখো মটর শাক তুলে নিয়েছিলাম আগের দিন, সেই মটর শাকটা রান্না করব। আর ওই যে গুড্ডু সোনা হচ্ছে সজনে ফুল তুলেছিল সেগুলোর বড়া করব। তা এদিকে দেখো আমার তো লাউ আর ডালটা কিন্তু হয়ে গেছে, একদম ঘন করে রান্না করেছি, মানে পাতলা পাতলা না খুব একটা ভালো লাগে না। আর এদিকে ওই যে গুড্ডু সোনা সজনে ফুল কোড়াচ্ছিল, সেই সজনে ফুল দিয়ে বড়া করেছি আর অল্প একটু শাক রান্না করেছি। দেখো বন্ধুরা, আমি রান্নাবান্না কমপ্লিট করে একদম সব ঘরে নিয়ে চলে এসেছি। আর ঘরে নিয়ে আসার পরে দেখো গুড্ডুকে একদম চান দান করে রেডি করে দিয়েছি। আর গুড্ডু এখন ভাত খাবে, তাই বসে রয়েছে, গুড্ডুকে এখন খেতে দেবো। আর ও তো নিজে নিজে খেতে পারে না, তাই ওকে আমি একটু খাইয়ে দেবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। তুমি নিজে নিজে খেতে পারো? আচ্ছা ঠিক আছে। তা গুড্ডুকে ঘুম পাড়ানোর পরে তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে নেবো। তো চলো গুড্ডুকে খাইয়ে নি। গুড্ডু আজকে নাকি একা একা খাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো দেখি একা একা কেমন খেতে পারো আজকে তুমি। চলো। তা দেখো গুড্ডুকে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমরাও না খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে দেখো আমি চলে এসেছি উনুনের পানে। কেন বলো তো, উনুনটা মানে আগের দিন মা বসিয়েছিল, মানে নতুনই বলো আর কি, যাই হোক পুরনো উনুন, উপরেরটা ভেঙে দিয়েছিল, তারপরে হচ্ছে ওপরেরটা বসিয়েছিল। তা ওটা কাঁচা কাঁচা ছিল, আর রান্না করার পরে তো শুকিয়ে গেছে, চারিদিকটা না ফেটে গেছে, সেই জন্য একটু মাটি দিয়ে ভালো করে ওটাকে জুড়ে একটু লেপে দেবো। এখনই রান্না করতে গিয়ে ফেটেছে, তো সেই জন্যে ভাবলাম সঙ্গে সঙ্গেই হচ্ছে এই কাজটা কমপ্লিট করে দিই, কারণ এইভাবে যদি রেখে দিই তাহলে এখনও উনুনে তো আগুন আছে, সেই আগুনে আগুনে আরও অনেকটা বেশি ফেটে যেতে পারে, যদি ভেঙে যায়, সেই জন্য আবার কালকে কোথায় রান্না করব, সেই জন্য হচ্ছে এক্ষুনি এই কাজটাকে কমপ্লিট করে দিলাম। তা খুব একটা মানে লেপবো না, তা মোটামুটি একটুখানি লেপে হচ্ছে ছেড়ে দেবো, যাতে পরের দিন আর লেপতে না হয়। তা পুরো ঘরটাও আর লেপবো না, মানে এইটুকু লেপেই হচ্ছে ছেড়ে দিলাম আর কি।
তা দেখো আর কিছু থালা বাসন হচ্ছে খাওয়া দাওয়া করার পরে ছিল। আর হাঁড়িটার মধ্যে যা ভাত ছিল একটা গামলায় বেড়ে নিয়ে দেখো আমি হাঁড়িটা নিয়েও চলে এসেছি। আর হাঁড়ি করা থালা বাসন যা ছিল এখন একদম সব একবারেই মেজে দেবো। হাঁড়ি আর কড়াটা যদি এখন মেজে দিই তাহলে কালকে সকালে আর মাজতে হবে না। শুধু রাত্রেবেলা যেই ভাতটুকু খাবো সেই বাসনগুলোই থাকবে। সেই জন্য এখন হয়তো একটু বেশি বাসন হয়, কিন্তু কিছু করার নেই। কারণ কালকে সকালবেলা তো অল্প হবে, মানে একসময় বেশি হবে একসময় কম হবে। আর দেখো গুড্ডু সোনা শুধু বারবার আমার কাছে আসছে আর যাচ্ছে। কেন বলো তো? ওই যে আমরা জমির দিকে যাব, আর ওই জমিতে আছে টমেটো, আর গুড্ডু সোনা টমেটো তুলতে খুব ভালোবাসে। সেই জন্য আমাকে বারবার যাওয়ার কথা বলছিল। আর আমি ওকে বলছিলাম যে কাজটা কমপ্লিট করি তারপরে যাব। তা দেখো ও শুধু আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকবে, মানে আর কোত্থাও যেতে চাইবে না। আর আমি যতক্ষণ এখানে বাসন মাজবো ও ততক্ষণ কিন্তু এখানেই ঘোরাঘুরি করবে। আর ওইদিকে দেখো আমার থালাগুলো তো সব মাজা হয়ে গেছে, আর এখন হাঁড়িটা মেজে নিচ্ছি। আর হাঁড়িটা না একটু কালি কালি হয়ে গেছে, তাই হচ্ছে বালি দিয়ে ভালো করে হচ্ছে ঘষে নিলাম। আর হাঁড়িটাও মাজা হয়ে গেছে, এখন আমি থালা বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি, মানে ওখানেই রেখে দিই। আর ওই যে দেখছো গুড্ডু সোনা তো ওখানে দাঁড়িয়ে থাকবে, মানে যতক্ষণ আমি এখান থেকে যাব না ততক্ষণ ও কিন্তু দাঁড়িয়ে থাকবে। মানে সব বাচ্চারাই মায়ের কাছে থাকতে হয়তো একটু বেশি ভালোবাসে। তা আমি এখন হাঁড়িটা ধুয়ে নেবো। আর দেখো হাঁড়িটায় না একটু কালি লেগেছিল, সেই জন্য আর একটু ঘষে তুলে দিলাম, মানে ভালো করে মাজা হয়নি, তাই একটু ভালো করে ঘষে মেজে নিলাম। এখন হচ্ছে হাঁড়িটাকে আমি ধুয়ে নেব। তো তুমি কি খাচ্ছ? কেক। তো দেখো বন্ধুরা, আমরা গেছিলাম একটু বাজারে, মুরগির বাচ্চাগুলোর খাবার ছিল না, সেই খাবারগুলো আনতে। তা গুড্ডু গেছিলো আমার সাথে। আর দেখো গুড্ডু বায়না করছিল কেক খাবে, তাই গুড্ডুকে ছোট্ট দেখে একটা কেক এনে দিয়েছি। আর গুড্ডু তাই মজা করে খাচ্ছে। টেস্টি খেতে? হ্যাঁ, খেতে ভালো? আচ্ছা তা খাও, এক সাইড থেকে খাও, নষ্ট করবে না, ঠিক আছে? বিকেলবেলা গেছিলাম একটু জমিতে, আর হচ্ছে লঙ্কা গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করলাম, আর কিছু ঘাস পরিষ্কার করলাম। তারপরে গেছিলাম বাজারে, আর বাজার থেকে এখন চলে আসলাম। এখন হচ্ছে একটু চা করবো, খাবো, আর হচ্ছে গুড্ডুকে পড়াবো। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট। একটু গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট। হুম।